Welcome, my dear student. Today I am with you. I hope all of you are well by the grace of Almighty Allah. I am also well. Today I am going to take a class for class 6 and 7 lesson English grammar. Dear student, আমি বিগত কয়েকটি ক্লাস ইংলিশে নিয়েছিলাম, কিন্তু অভিভাবকদের পরামর্শে তাদের সন্তানদের চাহিদার কথা বিবেচনা করে আজকের ক্লাসটি কিছু ইংলিশ এবং কিছু বাংলার সংমিশ্রণে নিতে চাই। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ লেসন ইংলিশ গ্রামার টেন্স ফর ক্লাস 6 and 7. Look at the picture and try to make present, past and future tense. In first sentence, I read in this school. আমি এই স্কুলে পড়ি। সেকেন্ড সেন্টেন্স, I was a student of this school. আমি এই স্কুলের ছাত্র ছিলাম। তৃতীয় সেন্টেন্স, I shall read in this school. আমি এই স্কুলে পড়ব। তার মানে এখানে তিনটি সেন্টেন্স দ্বারা তিন ধরনের অর্থ প্রকাশ করছে। প্রেজেন্ট, ফার্স্ট ওয়ান প্রেজেন্ট, সেকেন্ড ওয়ান পাস্ট, থার্ড ওয়ান ফিউচার। তার মানে একটা এখন আছি, একটা পূর্বে ছিলাম, একটা ভবিষ্যতে আমি যাব। ওকে, again try to say their view. 1. I read in this school. Second, I was a student of this school. Third, I shall read in this school. My dear students, do you imagine what do have they expressed? ছাত্রছাত্রীরা, তোমরা কি বুঝতে পেরেছো এখানে এই যে তিনটা সেন্টেন্স, এই সেন্টেন্স দ্বারা কি প্রকাশ পেয়েছে? ওকে, যেহেতু তোমরা সামনে নেই সেহেতু আমি বলতে পারি আই মিন দে হ্যাভ এক্সপ্রেসড দ্য টাইম অফ অ্যাকশন। সময়ে, কোন সময়ে কোন কাজটি হয়েছে সেটা এখানে বোঝানো হয়েছে। ডু ইউ নো হোয়াট ডাজ ইন্ডিকেট দ্য টাইম অফ অ্যাকশন? এই যে আছি, ছিলাম, থাকবো, এটা দ্বারা কি কোন সময়টাকে বোঝানো হয়েছে? ইট মে বি টেন্স। ওকে, ইয়েস, থ্যাংক ইউ লট। যেহেতু তোমরা সামনে নেই, তোমাদের কথাটা তোমাদের দূর হলেও এখানে একটা ধন্যবাদ প্রাপ্য, যদি ক্লাসে থাকতে তোমরা উত্তর দিতে। আচ্ছা, so our today's topic is tense. Now, dear student, today's learning outcome. Here, after completing this lesson, students will be able to say how many kinds of tense, more classification of tense, make correct sentence according to different rules of tense, rewrite sentences or phrases, present to past of future tense. Now, dear student, look at the screen. Definition and classification. Tense কাকে বলে? সংজ্ঞা এবং এর প্রকারভেদ। টেন্স কত প্রকার? Can anyone say the definition and classification of tense? Yes, you can. I know you can. Here, this is the sense of from in a verb to express the time of action. I repeat, tense is the change of from in a verb to express the time of action. So, আমরা বলতে পারি যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। There are three kinds of tense. They are present tense, past tense এবং future tense. Present tense, past tense and future tense. Have there any more kinds of tense? আচ্ছা, আমরা তো জানলাম টেন্স তিন প্রকার। এখন তোমরা কি বলতে পারো যে এর আরো কোনো প্রকারভেদ আছে কিনা? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। It has another 4 kinds. Here more classification. Again,
These tenses have divided into 4 forms. Here there are indefinite, continuous, perfect, perfect continuous. যখন আমরা প্রেজেন্ট টেন্সের কথা বলবো এবং এই প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যখন পাস্ট টেন্সের কথা বলবো তখন পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন ফিউচারের কথা বলা হবে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে বলতে হবে। ওকে, স্ট্রাকচার অফ প্রেজেন্ট টেন্স। এখন আমি যে 4টা প্রেজেন্ট টেন্সের কথা বললাম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা দ্বারা কিভাবে গঠন হয়, সেন্টেন্স গঠন হয় সে সম্পর্কে আমরা জানব। যেমন ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। তো তোমরা আবার এখানে একটু আমি বলে নিই, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে মেইন ভার্বের শেষে এস যোগ করতে হয়। কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো এরকম: সাবজেক্ট প্লাস এম ইজ আর, আই এর ক্ষেত্রে এম, সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ, প্লুরালের ক্ষেত্রে আর, প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, কমপ্লিমেন্ট, আরও অনেক কিছু থাকতে পারে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ, আই এবং প্লুরালের ক্ষেত্রে হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপলস এবং অবজেক্ট, কমপ্লিমেন্ট থাকতে পারে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এখানে আই এবং প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বিন, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বিন, ভার্বের আইএনজি সিন্স অথবা ফর প্লাস টাইম, সময় একটা উল্লেখ থাকবে। তো এইভাবে আমরা প্রেজেন্ট টেন্সকে গঠন করতে পারি। প্রেজেন্ট টেন্সের যে 4 প্রকার, সেই 4 প্রকারের গঠন এখানে দেওয়া আছে। তোমরা ভালো করে এগুলো বাসায় ভিডিওটা দেখে দেখে শিখবে। তো নাও ট্রাই টু মেক 4 সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু অ্যাবভ স্ট্রাকচার। উপরের যে আমরা 4টে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই 4টে স্ট্রাকচার দিয়ে আমরা এখন কি করব, 4টি বাক্য বা সেন্টেন্স গঠন করব। 1, আই ইট রাইস, ইয়ার আই সাবজেক্ট, ইট মেইন ভার্ব অ্যান্ড রাইস অবজেক্ট। তো আই সাবজেক্ট, ইট ভার্ব, rice object. In this way, present continuous tense, I am eating rice. এখানে আই এর পরে আমরা জানি এম বসে, ইজ হয় না, আর হয় না, ওয়াজ হয়, কিন্তু সেটা আবার প্রেজেন্ট টেন্সে নয়। I have eaten rice. Third one, I have eaten rice. It is present perfect tense because have has put in present perfect tense. সুতরাং আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ ব্যবহার করেছি, ইটের ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন ব্যবহার করেছি, রাইস। ফোর্থ, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 hour। তার মানে এখানে 1 ঘন্টা যাবৎ ভাত খাচ্ছি। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর বা সিন্সের পরে একটি সময় উল্লেখ থাকবে, বাদ বাকি স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এরপরে আসি স্ট্রাকচার অফ পাস্ট টেন্স। পাস্ট টেন্সের আমরা গঠনগুলো জেনে নেব। হেয়ার পাস্টে আবার আমরা জানি 4 প্রকার: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট ইনডেফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এরপরে আসি পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট, ওয়াজ, ওয়ার, ভার্বের প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট, সাবজেক্ট, হ্যাড, পাস্ট পার্টিসিপল অফ ভার্বস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাকি অবজেক্ট, আরও কিছু কিছু কমপ্লিমেন্ট থাকতে পারে। তো এখন আমরা এই 4টি বিষয়ের কি করব,
চারটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যেমন আমি যে ফার্স্ট প্রেজেন্ট ইনডেফিনিটে করেছিলাম ঠিক অনুরূপভাবে ওই একই সেন্টেন্স দিয়ে আমি করার চেষ্টা করি। যেমন আই ইট রাইস, যেমন প্রেজেন্ট ইনডেফিনিটে ছিল ইট, এখানে ফার্স্ট ইনডেফিনিট হয়েছে পাস্ট ফর্ম অ্যাট। ঠিক তেমনি আই ওয়াজ ইটিং রাইস, ওখানে ছিল অ্যাম, এখানে অ্যাম হয়ে গেছে ওয়াজ। অথবা উই ওয়ার ইটিং রাইস, কেন ওয়ার ব্যবহার করলাম? উই প্লুরাল ফর্ম, সো ভার্বের এখানে প্লুরাল ফর্ম ওয়ার ব্যবহার করেছি। আই হ্যাড ইটেন রাইস বিফোর দ্য বিল্ডিং, এখানে আমি কি করেছি? হ্যাড ইটেন, হ্যাভের হ্যাড করেছি। আর বিফোর দ্য বিল্ডিং আমরা জানি যে যদি কোনো সেন্টেন্সের মাঝে বিফোর বা আফটার ব্যবহার করি সেক্ষেত্রে বিফোরের পরেরটি হয় ফার্স্ট ইনডেফিনিট, প্রথমটি হয় পাস্ট পারফেক্ট। আর যদি আফটার ব্যবহার করি আফটারের আগেরটি হয় ফার্স্ট ইনডেফিনিট, পরেরটি হয় পাস্ট পারফেক্ট। সো এখানে আমরা পরেরটি ফার্স্ট ইনডেফিনিট ব্যবহার করেছি। চতুর্থটি হচ্ছে আই হ্যাড বিন রিডিং ইন দ্য প্রাইমারি স্কুল ফর 5 ইয়ার্স, আমি 4 বছর এই স্কুলে 5 বছর ধরে পড়েছিলাম। এখানে 5 বছর ধরে যেহেতু ভাত খাওয়া যায় না সেহেতু আমরা এখানে এই সেন্টেন্সটি বলেছি। 5 বছর ধরে একটানা বসে ভাত খাওয়া যায় না। 5 বছর ভাত খাওয়া যায় কিভাবে? যে এখন খেয়েছি আবার কালকে সময় মতো খাবো, কিন্তু একটানা 5 বছর সম্ভব হয় না। ওকে, নাও এখন আসি আমরা ফিউচার টেন্সে। স্ট্রাকচার অফ ফিউচার টেন্স। ফিউচার টেন্সে আবার আমরা জানি 4 প্রকার: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন এখন ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন সাবজেক্ট, শ্যাল বা উইল, ভার্ব প্লাস অবজেক্ট। আমরা জানি শ্যাল, এটা আই শ্যাল, ইউ শ্যাল, কিন্তু আমরা উইলটাকে সব জায়গায় ব্যবহার করতে পারি। আই উইল, ইউ উইল, দে উইল, সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। শ্যালও ব্যবহার আছে, অবশ্যই করতে পারবো, সমস্যা নেই। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল কমপ্লিমেন্ট আরও সামনে থাকতে পারে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস সিন্স অথবা ফর। নাও ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা কি করব? 4টি উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যেমন আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। আই শ্যাল বি ইটেন রাইস, আমি ভাত খেতে যাচ্ছি। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, শ্যাল হ্যাভ এখানে বসেছে পারফেক্ট টেন্সের কারণে, উই উইল হ্যাভ ইটেন রাইস। আই শ্যাল হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স, আমি এখানে 5 বছর যাবৎ এই স্কুলে পড়তে থাকব। তো এভাবে আমরা কি পারি? টেন্সকে গঠন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই ভিডিও দেখে দেখে স্ট্রাকচারগুলো একদম ঠোঁটের আগায় মুখস্থ করে ফেলবে। এখন আমাদের কিছু কাজ দেখি তোমরা এতক্ষণ আমি যেটা বললাম তোমরা পারো কিনা। যেমন এই একটা কি আছে, ফুটবল। আচ্ছা, এই ফুটবল দিয়ে আমরা এখন বাক্য গঠন করতে পারি কিনা। যেমন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে 3 সেন্টেন্স অনলি করব। তুমি প্রেজেন্ট ইনডেফিনিট পড়ো, প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়ো, অসুবিধা নাই। পাস্ট ইনডেফিনিট পড়ো, কন্টিনিউয়াস পড়ো, অসুবিধা নাই। ফিউচার ইনডেফিনিট পড়ো, কন্টিনিউয়াস পড়ো, অসুবিধা নাই। আবার 4টি করেও করতে পারলে অসুবিধা নাই। তুমি কি করবে? এই প্রত্যেকটা টেন্সের একটি করে অন্তত স্ট্রাকচার দিয়ে গঠন করবে। তবে আমি বলবো 12টাই গঠন করতে পারলে ভালো হবে। ওকে, নাও ডিয়ার স্টুডেন্ট, ফলো দ্য প্যাসেজ বিলো। এখানে আমি একটা প্যাসেজ দিয়েছি, তোমরা প্যাসেজটি ফলো করো। যেমন fill in the gaps with the right form of verbs. Here, read, play, go, drink, laugh. Okay, passage. Sad in class 6. He to school yesterday. He does not cricket
ডু ইউ মিল্ক এভরি ডে, উই শুড আওয়ার কান্ট্রি। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা কি করতে পারি গ্যাপগুলোতে সঠিক, যেমন সাদ ইন স্কুল, ইন ক্লাস 6, তো করতে পারি সাদ রিডস ইন ক্লাস 6। এরপরে কি করতে পারি, হি স্কুল স্টাডি, স্টাডি যেহেতু আছে এখানে তো পাস্ট টেন্স, তাহলে হি ওয়েন্ট, গোয়ের ফার্স্ট হয়ে যাবে ওয়েন্ট টু স্কুল স্টাডি। হি ডাজ নট, যেহেতু ডাজ নট ব্যবহার করেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সো প্লে ক্রিকেট। ডু ইউ মিল্ক এভরি ডে, যেহেতু আমরা জানি অলওয়েজ এভরি ডে গুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, সেক্ষেত্রে হবে প্রেজেন্ট টেন্স ড্রিঙ্ক। ডু ইউ ড্রিঙ্ক মিল্ক এভরি ডে, উই শুড, আমরা জানি মডেল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, উই শুড লাভ আওয়ার কান্ট্রি, এখানে লাভ বসেছে। তো ডিয়ার স্টুডেন্ট, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন। এই কিছু এখানে সেন্টেন্স দেওয়া আছে, এগুলো তোমরা ডিরেকশন অনুযায়ী বাসায় করবে আশা করি। এরপরে তোমাদের হোমওয়ার্ক থাকবে মেক এ চার্ট অফ টেন্স উইথ এক্সাম্পল। তার মানে আমি যে চার্টটা দিয়েছি ওটা তোমরা বাসায় বসে আবার কি করবে, এটা বাসায় বসে আবার কমপ্লিট করে যখন আমাদের স্কুল খুলবে তখন তোমরা স্কুলে আমাকে এটা দেখাবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।